সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাষা ফাউন্ডেশন। তো ভাষা ফাউন্ডেশন কিন্তু তারা তাদের অফিসে বিডি জবসের মাধ্যমে আজকে একটি বিশাল বড় 3টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যারা বেকারত্ব বাইরে আছেন তাদের জন্য এইচএসসি পাস এবং স্নাতক সমমানের পাস। তো আমরা 3টাই নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে এরকম সকল নিত্য নতুন সকল ভিডিও আপনাদের ওয়ালেটে চলে আসে। তো চলেন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাষা ফাউন্ডেশন ক্রেডিট অফিসার 2, আমি একটা নিয়ে আলোচনা করি, পরে এটা কত ভাষা ক্রেডিট অফিসার 1। তো এটা নিয়ে আলোচনা করি, তারপরে অন্যটা পরে দেখি, সময় থাকলে ওটা আলোচনা করবো। তো দেখতেছেন ভাষা ফাউন্ডেশন ক্রেডিট অফিসার 1 ঋণ কর্মসূচি, এটা 3টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ডিক্লেয়ার 8ই মে, অর্থাৎ আপনি লাস্টে আবেদন করতে পারবেন শেষ পর্যন্ত হচ্ছে কি আপনার 8ই মে 2025 পর্যন্ত। তো 2025 থেকে আপনারা আবেদন শেষ করতে পারবেন। তো আমরা দেখি কি দিয়েছে তারা। ভ্যাকেন্সি 200 জন, অলমোস্ট 32 বছর সর্বোচ্চ, লোকেশন সারা বাংলাদেশ জুড়ে কাজ করতে হবে, বেতন 23,000 টাকা মান্থলি, এবং পাবলিশ করছে আজকে 6 ফেব্রুয়ারি। তারা কিন্তু তারা করছে। তো তারা এখানে দিয়েছে, আপনারা দেখেন 1 নম্বর যেটা আছে। তো এডুকেশন দিয়েছে আপনার স্নাতক সমমান, এই সর্বোচ্চ 32, কোনো অভিজ্ঞতা কিন্তু লাগবে না, এটা কিন্তু তারা উল্লেখ করে নাই। তো বিনা অভিজ্ঞতায়। তো ভাষা ফাউন্ডেশনের কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া মানুষের জনগোষ্ঠী ও সমিতি পরিচালনা, প্রকল্প যাচাই ও নিশ্চিতকরণের, ঋণ সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায়, সমিতির সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রমে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করতে হবে। তো আপনার কম্পিটিটিভ যে আদার্স বেনিফিট হিসেবে তারা দিয়েছে ফেস্টিভ্যাল বোনাস 3টা, চাকরি স্থায়ীকরণের প্রাপ্য সুবিধা পাবে। সেটা থেকে সন্তোষজনকভাবে 6 মাস শিক্ষানবিশকাল অতিক্রম করার শেষে মূল্যায়নের সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। চাকরি স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা, বাড়ি ভাতা, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ভাতা, দায়িত্ব ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, প্রভিডা ফান্ড, গ্র্যাজুয়েটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল, বাৎসরিক 2টি উৎসব বোনাস ও বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। একক আবাসন সুবিধা, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে মহার্ঘ ভাতা প্রাপ্য করা হবে। ওয়ার্ক প্লেস অফিস, এটা অফিস না, মাঠ লেভেল কাজ করতে হবে। এমপ্লয়ি স্ট্যাটাস হচ্ছে কি আপনার ফুল টাইম কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে। আবেদন প্রসিডিউরটা আমরা একটা বলি। তো আবেদন প্রসিডিউর হিসেবে তারা দিয়েছে হার্ড কপির জন্য আবেদনের নিয়মাবলী, আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে ফোন নাম্বার সহ জীবন বৃত্তান্তর, 2 জন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সমূহের সত্যায়িত ফটোকপি, চাকরি অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী 7ই মার্চ, দেখতে পাচ্ছেন আগামী 7ই মার্চ 2025 তারিখের মধ্যে আপনি এই ঠিকানা আবেদনটা লিখবেন। এই যে নির্বাহী পরিচালক ভাষা ফাউন্ডেশনের বরাবর আবেদন করতে হবে, কিন্তু এই ঠিকানায় আপনি আবেদনটা লিখবেন। তো বাসা নম্বর হাউস নম্বর 42, রুট নম্বর 3, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি, বাউনিয়া তুরাগ, উত্তরা, ঢাকা। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার সিভি ডিএ প্রদান করা হবে না। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়া অনলাইনে আবেদন করার জন্য আপনি কী করতে হবে দেখেন, আমি দেখি। এই যে ভাষা ফাউন্ডেশন career@gmail.com এ আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংক্রান্ত সকল প্রয়োজনীয় খবর সংযুক্ত করে পদের নাম উল্লেখ করতে হবে মেইলের মাধ্যমে দিলে। আপনার মেইলের মাধ্যমে কী করবেন, আগে আবেদনটা লিখবেন, তারপর অন্যান্য ডকুমেন্টগুলো সবগুলো একেবারে পিডিএফ করে পরে দিয়ে দেবেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত সংরক্ষণ ক্ষমতা রাখে, এটা তারা দিচ্ছে ভাষা ফাউন্ডেশন। এই যে ভাষা ভবন, হাউস নম্বর 42, রুট নম্বর 4, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি, বাউনিয়া তুরাগ, উত্তরা, ঢাকা। তো তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে এই নিয়োগটা প্রকাশ করছে। বিশাল বড় একটা, প্রায় কয়েকজন দেখলাম, আমি আপনাদের দেখাই, পুরোটা করতে পারবো না। এটা হচ্ছে স্নাতক পাশের। আমরা যদি এটা কত 2 নম্বরে দেখেন, 2 নম্বর আছে 200, এই যে 250, আর ওখানে 200 1 নম্বরে কত হয়েছে 450, 700 মতো আপনার নিয়োগ। এটা স্নাতক উত্তর, এটাও কিন্তু এটা হচ্ছে কি 21,000 টাকা বেতন। এই যে এটা 21,000 টাকা বেতন, ওটা 23,000 টাকা বেতন। তো এটা 6 তারিখে আপনার করাতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
এইটা একটা। আর হচ্ছে কি আমরা যদি 1 নাম্বারটা দেখি, তো 1 নাম্বারটা হচ্ছে কি আপনার এই এটা 3 নাম্বার, সরি 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার ক্রেডিট হচ্ছে 3, এটা হচ্ছে কি এইচএসসি পাস 250 জন, 20,000 টাকা বেতন। হ্যাঁ, এই যে এইচএসসি পাস, এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস, কোনো অভিজ্ঞতা ছাড়াই এটা কিন্তু আপনারাই করতে পারবেন। তো আমরা যদি অনলাইনে তাদের আবেদন করি, বিডি জবসের মাধ্যমে কি আবেদন তারা নিবে আমরা এটা উল্লেখ করে দেয় নাই, যেহেতু আমরা আবেদন না করাটাই বেটার। যেহেতু বিডি জবসে তারা উল্লেখ করে দিত যে বিডি জবসে আবেদন করার মতো হতো, তো বিডি জবসে আবেদন যেহেতু নেয় না, সেক্ষেত্রে আমাদের আবেদন না করাটাই বেটার। তো এগুলো আপনার হার্ড কপি করতে পারেন, আবেদন করতে পারবেন আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 3টা ক্যাটাগরিতে, এটা হচ্ছে স্নাতকোত্তর, হ্যাঁ স্নাতকোত্তর সমমান। তারপরে হচ্ছে কি আপনার ক্রেডিট 1-এ স্নাতকোত্তর সমমান হচ্ছে গিয়ে 23,000 টাকা। তারপর আমরা দেখি ক্রেডিট 2-তে দেখি, আপনি সরাসরি বলে দিচ্ছি কিন্তু, এই যে স্নাতক ডিগ্রি যেটা সমমান, এটা হচ্ছে গিয়ে আপনার 21,000 টাকা। আর হচ্ছে গিয়ে 3-এ যেটা দেখলাম, তো দেখলেনি 3-এ হচ্ছে গিয়ে আপনার এইচএসসি পাস, অর্থাৎ এইচএসসি স্নাতকোত্তর আপনারা যারাই আছেন আপনারা সকলে কিন্তু আবেদন করতে পারবেন বিনা অভিজ্ঞতা একদম। তো আপনার আবেদনের প্রসেসটা তো আমি বলেই দিলাম যে কীভাবে আবেদন করবেন। আপনারা মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ওনার মাধ্যমে ঠিকানা একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা বরাবর আবেদন করতে পারবেন। পদের উপরে খামের উপরে পদের নাম লিখতে হবে। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখন পর্যন্ত যারা আমাদের এই অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার এই চ্যানেলে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।